আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যৌগীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখে নেব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি কি ধরনের আর কিভাবে আমরা এই ক্ষেত্রে প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করতে পারি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে বলা আছে নির্ণয় করো, এটা ইন্টিগ্রেশন সাইন আর x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যা, যেটা কিনা আমরা সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। প্রথমে আমরা যে কাজটি করব, এই প্রশ্নে যে আমরা এই গাণিতিক সমস্যাটি লিখে নিব। প্রশ্ন থেকে আমরা লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপর হলো x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এখন কথা হচ্ছে যে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা কি প্রতিস্থাপন করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে আজকে যে গাণিতিক সমস্যাটি যে ধরনের, এই ক্ষেত্রে আমরা মানে সরাসরি বা এই অবস্থা থেকে আমরা প্রতিস্থাপন করার মতো কিছু খুঁজে পাচ্ছি না, মানে কি প্রতিস্থাপন করব সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা কি করব, প্রতিস্থাপন করার উপযোগী করে এই গাণিতিক সমস্যাটিকে আমরা দাঁড় করাবো, অর্থাৎ আমরা করবো ফরম্যাটিং। আর ফরম্যাটিংটা কিভাবে করা যেতে পারে? ফরম্যাটিংটা আমরা এভাবে করার চেষ্টা করি যে এখানে কি আছে, কোথায় হরে, এখানে হরে কি আছে, হরে আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, আমরা লবেও 1 মাইনাস এক্স আনার চেষ্টা করি। লবে কি করব, 1 মাইনাস এক্স নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু এখানে তো আছে শুধু x, তাহলে 1 মাইনাস এক্সটা আমরা কিভাবে আনার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন দেখি কিভাবে 1 মাইনাস এক্সটা আনা যেতে পারে। যেমন আমরা লবের কাছে এখানে করি x আছে, কিন্তু এখান থেকে আমরা 1 মাইনাস এক্স, এই যে হরে যে রুট ওভার 1 মাইনাস এক্স আছে, আমরা রুটটা না শুধুমাত্র 1 মাইনাস এক্সটা লবে নিয়ে আসার চেষ্টা করব। আর সেটা কিভাবে করতে পারবো? আচ্ছা, এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিতে পারি আর এখানে 1 দিতে পারি, কিন্তু এখানে কথা হচ্ছে এখানে দুইটি ঘটনা ভিন্ন হবে, দুইটি বিষয়ের ভিন্নতা দেখা যাবে বা আমরা দেখতে পাচ্ছি। সেই ভিন্নতাটা কি? যেমন এখানে x আছে ধনাত্মক, x হয়ে গেল ঋণাত্মক, আর এখানে কিন্তু 1 নাই, আর এখানে আমরা 1 নিয়ে ফেলছি। তাহলে কিন্তু ফরম্যাটিং করার যে সত্যটা, মানের পরিবর্তন না করে এক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ লবটা পরিবর্তিত হয়ে গেল। আর লবটা পরিবর্তিত হওয়া মানে হচ্ছে পুরো গাণিতিক যে ফরম্যাটটা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কি করে এটাকে অপরিবর্তিত রেখে আমাদের যেটা কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা দাঁড় করাবো। এই জন্য আমরা কি করব, এখানে একটা মাইনাস নিয়ে ব্র্যাকেট দিই। এখন খেয়াল করে দেখি কি করা যায়। এই যে মাইনাস নিয়ে ব্র্যাকেট দিলাম, এখন কি হবে, এটা সমান সমান হয় আমরা জানি -1 প্লাস এক্স, অর্থাৎ একটি ভিন্নতা আমরা দূর করতে পারলাম। সেটা কি, এখানে ছিল প্লাস এক্স, এখানে আমরা প্লাস এক্স নিয়ে আসছি। কিন্তু আরেকটি যে বিষয়টা, এই যে 1, এখানে একটা -1 চলে আসলো। প্রথমে আমরা যখন 1 মাইনাস এক্স নিলাম, তখন একটা +1 আমরা পেয়ে গেলাম অতিরিক্ত, যেটা এখানে ছিল না। আর এইভাবে মাইনাস দিয়ে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করলাম, তখন আমরা পেয়ে গেলাম -1। কিন্তু -1 কিন্তু আমাদের লবে নাই, হ্যাঁ প্লাস এক্স মিলছে, -1 নেই। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এখানে একটা +1 যদি নিই, এই -1 আর +1 মিলে কি হচ্ছে, 0 হচ্ছে, আর এক্স থাকলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা +1 ব্যবহার করি, এখন কিন্তু আমরা বলতে পারবো ফরম্যাটিংটা আমাদের দাঁড়ায় গেছে, মানেরও পরিবর্তন হয়নি, আর আমাদের যে ফরম্যাটটা করার কথা ছিল সেটা কিন্তু আমরা এখানে করে ফেলতে পারছি। ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে এই যে হরের 1 মাইনাস এক্স, এটা লবে নিয়ে আসার চেষ্টা করা। আমরা এটা কিন্তু নিয়ে আসতে পারলাম এবং মানের পরিবর্তন না করে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে 1 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম 1 মাইনাস এক্স। এই যে মানের পরিবর্তন না করে আমরা ফরম্যাটটা নিয়ে আসলাম, আর এখানে ডিএক্স। এখন আমরা কি করব, এই হরটা কি করব, একবার 1 এর নিচে নিব, মাইনাস চিহ্ন দিয়ে একবার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আবার এই হরটা নিব। আচ্ছা, সেটা কি আমরা এখন করে দেখতেছি। এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম,
1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স, এই যে মাইনাস, আর এটা হলো 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম ডিএক্স। খেয়াল করি এখন আমরা কি করলাম, আলাদা করে নিলাম। এখন এটা কি করা যায়, খেয়াল করি এই বিষয়টা, যে a প্লাস বি, সাপোজ a প্লাস বি ডিভাইডেড বাই কি থাকতে পারে x প্লাস ওয়াই, সাপোজ এই ধরনের একটা ফরম্যাট আমাদের আছে বা একটা ভগ্নাংশ আছে। এখন যদি আমরা এইভাবে লিখি a বাই এক্স প্লাস ওয়াই প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, আমরা কি লিখতে পারবো? এখন যদি এটা a প্লাস বি, এই জন্য আমরা প্লাস লিখছি, আর এখানে যদি মাইনাস থাকতো, সাপোজ এখানে মাইনাস আছে, তখন আমরা কি করতাম, এখানে মাইনাস চিহ্ন দিতাম। এখন কথা হচ্ছে এটা কি লেখা যায়? আমরা হরটা ঠিক রাখছি, লবটাকে আলাদা করে ফেলছি। হ্যাঁ, এটা লেখা যায়। কেন? আমরা যদি এখানে ভগ্নাংশের যে যোগ বা বিয়োগের যে ধারণাটা বা পদ্ধতিটা এখানে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এই যে অবস্থাটি ফেরত পাবো। অর্থাৎ এখানে আমরা মানের কোনো পরিবর্তনই কিন্তু করিনি, জাস্ট আলাদা হয়ে লিখছি। এই বিষয়টাই কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম। এই বিষয়টা কি করছি, আমরা এখানে ব্যবহার করছি। সুতরাং এখানেও কিন্তু আমাদের মানের পরিবর্তন হয়নি। এখন যে কাজটি আমরা করব, প্রথম অংশটি আমরা কিছু করব না আপাতত। প্রথম অংশটি ঠিক থাকবে, আর দ্বিতীয় অংশটি, প্রথম অংশ বা প্রথম পদ আর দ্বিতীয় পদ। আচ্ছা, প্রথম পদটা বা প্রথম অংশটি যা আছে তাই থাকবে। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস, আর দ্বিতীয় অংশটি খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, আমরা যেটা করতে পারি, এখন 1 মাইনাস এক্স, এটার পাওয়ার কত হয়? এটার পাওয়ার হয় হচ্ছে 1, এটার পাওয়ার 1 ধরে নেওয়া যায়। আর এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, এটার পাওয়ার কত? এই রুট মানে জানি হাফ, তাহলে রুটের স্থলে যদি আমরা হাফ লিখি, হাফ লিখলাম, নিশ্চয়ই দেখা যায়। এখন কি করা যেতে পারে? এখন আমরা খেয়াল করি, ভিত্তি কিন্তু একই হয়ে গেল। 1 মাইনাস এক্স এখানে ভিত্তি, আর এখানে 1 মাইনাস এক্স এটাও ভিত্তি, আর এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। আর আমরা জানি সূচকের যে ভাগ বিধি, যে ভিত্তি যদি একই হয়, ভাগের সময় সূচক কি হয়? বিয়োগ হয়। এখন যদি এটা আমরা প্রয়োগ করি, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। এখন যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, যেমন 1 মাইনাস হাফ সমান কি লেখা যায়? 2, লসাগু 2, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/2, এটা কিন্তু লেখা যায়। আর এটার মানে কি? এটার মানে আমরা চাইলে রুটটাও ব্যবহার করতে পারি, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারি, কিংবা আর একটি ধারণা এখানে আমরা ব্যবহার করতে পারি। সেটা কি দেখি এখন, যেমন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে আমরা যেটা করতে পারি, লব হরকে রুট ওভার 1 মাইনাস এক্স দিয়ে গুণ করতে পারি। এটা হলো সমতুল ভগ্নাংশের ধারণা, অর্থাৎ শূন্য বাদে অন্য যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। আমরা যদি এখন এই কাজটা করি, অর্থাৎ লব এবং হরকে হর দ্বারা গুণ করি, হর দ্বারা আমরা গুণ করলাম। আচ্ছা, এখানে এখন কি হবে? এখানে হবে হচ্ছে এই যে রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে হলো হোল স্কোয়ার, আর এখানে তো যা আছে লবে তাই রাখলাম। এরপর রুট এবং স্কোয়ার, আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থেকে গুণ হয়, সুতরাং এই 2 আর হাফ গুণ করলে হচ্ছে 1, তাহলে এখানে থাকলো না, তাহলে এটা হলো 1 মাইনাস এক্স, আর লবে 1 মাইনাস এক্স, আর রুট ওভার 1 মাইনাস এক্স। এই যে 1 মাইনাস এক্স কে 1 মাইনাস এক্স দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে থাকলো রুট ওভার 1 মাইনাস এক্স। অর্থাৎ আমরা যেভাবেই করি না কেন, এই সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি, কিংবা এই যে আমরা ভাগের সূচক বিধি প্রয়োগ করি, উভয় ক্ষেত্রে কিন্তু আমরা কি পেলাম? রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেল। এখন আমরা এটা লিখে ফেলতে পারি বা প্রয়োগ করতে পারি। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখন আমরা এটা লিখে ফেলতে পারি বা প্রয়োগ করতে পারি।
তাহলে এখন আমরা এখানে লিখে ফেলি রুট ওভার 1 মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম ডিএক্স। আচ্ছা, এখন মোটামুটি আমাদের কিন্তু একটা ফরম্যাট আমরা পেয়ে গেছি বলা যেতে পারে। কি করছি, এখন আমরা কিন্তু মোটামুটি একটা ফরম্যাট পেয়ে গেছি। কি প্রতিস্থাপন কি করতে হবে বা কাকে করতে হবে, এখন এই ধারণাটা দাঁড় করানো যাবে। আমরা এখন প্রতিস্থাপন করব 1 মাইনাস এক্স কে জেড দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি বা মনে করি 1 মাইনাস এক্স সমান সমান জেড। এখন কথা হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন কি হয়, শূন্য হয়, আর এক্স এর ডিফারেন্সিয়েশন হয় -1, আর এখানে আসছে তো +1। অর্থাৎ এখন কিন্তু আমরা 1 মাইনাস এক্স কে যে প্রতিস্থাপিত করলাম, এটাতে কিন্তু আমরা মোটামুটি একটা কাজটা আগায় নিতে পারবো, বা আমাদের গাণিতিক সমস্যার সমাধানে আমরা আরো এক ধাপ আগায় দিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 1 মাইনাস এক্স সমান জেড ধরছি, অর্থাৎ চলে ছিল এক্স, চলে আসলো জেড। এখন আমরা যেহেতু 1 মাইনাস এক্স কে জেড দ্বারা প্রতিস্থাপিত করলাম, সেই ক্ষেত্রে ডিএক্স কেও এখন কি দ্বারা প্রতিস্থাপিত করব সেটা এখন আমরা দাঁড় করাবো। আর এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, উভয় পক্ষকে করতে হয় ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে করি ডিফারেন্সিয়েশন। তাই করি ডি ডিএক্স 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ডি ডিএক্স, এটা হচ্ছে জেড। বা 1 এর ডিফারেন্সিয়েশন হয় শূন্য, কারণ 1 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়। আর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হবে -1। তাহলে এখানে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে ডিজেড ডিএক্স। তাহলে অতএব ডিএক্স সমান সমান হবে মাইনাস ডিজেড। তাহলে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, মাইনাস ডিজেড দ্বারা, যদি আমরা 1 মাইনাস এক্স কে প্রতিস্থাপিত করি জেড দ্বারা। এখন তাহলে আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম। আচ্ছা, এখন ডিএক্স সমান সমান কি, মাইনাস ডিজেড। এই যে ডিএক্স এর স্থানে আছে মাইনাস ডিজেড, এই মাইনাসটা আমরা ক্যালকুলেশন সুবিধার্থে ইন্টিগ্রেশনের সাইনের বাইরে রাখি, কারণ এই মাইনাসটা তো পুরোটার সাথেই প্রযোজ্য হবে। এই জন্য এখানে মাইনাস এখানে রাখলাম, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। তাহলে 1 বাই রুট ওভার জেড। কেন, যেহেতু আমরা 1 মাইনাস এক্স কে জেড ধরছি, তাহলে 1 বাই রুট ওভার জেড হলো, আর মাইনাস রুট জেড, আর এখানে তো ডিজেড। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি একটা আমাদের চলে আসছে ফরম্যাটটা। এখন আমরা সরাসরি এটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ধারণা। এন্ড x টু দি পাওয়ার ইন্টিগ্রেশনের ধারণা কি, এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই ধারণাটি ব্যবহার করলে কিন্তু আমাদের খুব সহজে এটার ইন্টিগ্রেশন নির্ণয় হয়ে যাবে। কেন হচ্ছে এখানে রুট আছে, রুট মানে কি, রুট ওভার এই বর্গমূলের চিহ্ন মানে হচ্ছে 1/2, আর এখানেও 1/2 আসবে। তাহলে আমরা তো এই যে 1/2 টা এই ক্ষেত্রে n হবে, আমরা অনায়াসে এটার ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করব, এখন যে কাজটি করব এটা আমি আলাদা করে নিচ্ছি। তাহলে মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাস এটা ডিজেড ডিভাইডেড বাই রুট জেড, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এখানে একটা ইন্টিগ্রেশনের সাইন দিলাম, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, তারপরে রুট জেড ডিজেড। মানে ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমরা এখানে আলাদা করে দিলাম পদ্ধতিটি। এই যে মাইনাস চিহ্ন আছে বলে এখানে মাইনাস দিলাম, তাহলে ডিজেড ডিভাইডেড বাই রুট জেড প্লাস এই যে মাইনাস মাইনাস মিলে প্লাস হলো, আর হলো ইন্টিগ্রেশন সাইন দিলাম এই রুট জেড ডিজেড। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করার উপযোগী হিসেবে দাঁড় করে, অর্থাৎ এই বর্গমূলের সাইনটা এখানে আমরা ব্যবহার করি। বর্গমূলের সাইনের মানটা, বর্গমূলের সাইনের মানটা কত, হাফ হয়, সেটা এখানে অ্যাপ্লাই করব। এখানে মাইনাস দিলাম ইন্টিগ্রেশনের সাইন, এই যে এটা কি আছে 1 বাই রুট জেড, এখানে কি আছে 1 বাই রুট জেড। তাহলে এটা সমান লেখা যায় 1 বাই জেড টু দি পাওয়ার হাফ। তারপরে এটা আমরা ঋণাত্মক লিখতে পারবো, যেহেতু 1 বাই আছে এই জন্য আমরা ঋণাত্মক সূচক দিয়ে এখানে প্রকাশ করতে পারবো। আর এখানে তো এটা ধনাত্মক কি হবে, জেড টু দি পাওয়ার হাফ। তাহলে এখন এটা আমরা ব্যবহার করি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড
প্লাস ইন্টিগ্রেশনের সাইন জেড টু দি পাওয়ার হাফ ডি জেড। এখন আমরা যে কাজটি করবো এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ধারণা বা ফর্মেটটি এখানে আমরা ব্যবহার করব। তাহলে ইকুয়াল হবে মাইনাস জেড এন প্লাস ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। প্রথম পদটির ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন দ্বিতীয় পদটির প্লাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, এটা হলো প্লাস সি। সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এখানে তো মাইনাস জেড, আচ্ছা এখন কথা হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান সমান কি হয়। এখন আমরা ভগ্নাংশের এটা বিয়োগ, তাহলে ভগ্নাংশের বিয়োগের ধারণা ব্যবহার করি। লসাগু করলাম 2, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে কি হলো প্লাস হাফ। এখন আমরা তাহলে এখানে লিখবো জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ। প্রথম পদটি আর একটু সরল করলাম। এখন দ্বিতীয় পদটি হাফ প্লাস ওয়ান সমান সমান কি হবে, লসাগু 2, তাহলে 1 প্লাস 2 সমান সমান হবে 3/2। আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 আর এটা প্লাস সি থেকে গেল। এখন আমরা যে কাজটি করতে পারবো এটা একটু সরল করে নেব, আর জেড এর স্থলে আমরা কি স্থাপন করব বা জেড কে কি দ্বারা প্রতিস্থাপিত করব। যেহেতু আমরা 1 - x কে প্রতিস্থাপিত করছি জেড দ্বারা, তাহলে জেডও প্রতিস্থাপিত হবে 1 - x দ্বারা। এখন ইকুয়াল আমরা এখন এই যে দ্বিতীয় পদটি আগে লিখতে পারি, যেহেতু এটা মাইনাস আছে তার প্লাস আছে, যেহেতু দ্বিতীয় পদে প্লাস সাইন আর দ্বিতীয় পদটি আগে লিখি। আর এখানে হবে তাহলে 2/3, যেহেতু ভাগ আছে তাহলে বিপরীত হয়ে গুণ হবে 2/3 জেড টু দি পাওয়ার 3/2, আর এটা মাইনাস আর এটা হচ্ছে 2 জেড এটা টু দি পাওয়ার হাফ প্লাস সি ইকুয়াল হবে 2/3। আর জেড এর মান হচ্ছে 1 - x টু দি পাওয়ার 3/2 মাইনাস হচ্ছে 2, এই যে হাফ, হাফকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, বর্গমূলের চিহ্ন বা রুট ওভার দ্বারা। তাহলে এখানে একটা বর্গমূলের চিহ্ন ব্যবহার করি, রুট ওভার 1 - x প্লাস সি। আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় কিন্তু আমরা করে ফেললাম। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।